আল্লাহর বিচার আল্লাহ করছেন। আল্লাহর বিচার হামেশা আস্তে আস্তে হয়, তোরা সবর রাখতে লাগে। প্রিয় ভাইসকল, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আমি হইতে আছি বর্তমান বাংলাদেশের বিষয়। বাংলাদেশের বর্তমান পরিণতি আপনারা সবাই দেখতে পাইছেন সোশ্যাল মিডিয়াত। বাংলাদেশের স্বৈরাচারী সরকার, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান তাই দেশ থেকে পদত্যাগ করিয়া দেশ ছাড়িয়া বাগতে লাগছে বিদেশও। আল্লাহ বিচার করছেন, কারণ এই যে বেটি, এই বেটির উপরে আল্লাহর লানত, আল্লাহর গজব ফড়ক এই বেটির উপরে। এই বেটিয়ে বাংলাদেশের আলিম সমাজরে যারা গণ্যমান্য আলিম হল আছেন এরারে তাই জ্বালাইয়া সেটাইয়া রাখছে না। আলিম হলরে বার বিনা দোষে জেল নের আনের নের। বাংলাদেশের যেগুলো বড় বড় আলিম হল আছেন তারারে জেল জরিমানা দিয়ে সেটাইয়া রাখরি না। বাংলাদেশের পাবলিকে তাইর বিরুদ্ধে কোনো মাত মারতে পারেন না, তাই স্বৈরাচারী শাসন চালাইছে বাংলাদেশে। আল্লাহর গজব পড়ছে তাইর উপরে। বিশেষ করে বিশ্বনন্দিত মুফাসসিরে কুরআন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, আপনারা সকলের প্রিয়, আমিও তার খুব বড় একজন ফ্যান। আর বাংলাদেশের দেলোয়ার হোসেন সাইদি 13 বছর জেল তাকিয়া এই শেখ হাসিনা জেল দিছে, বিনা দোষে হুজুর ডে জেলও রাখছে। আর জেলও তাকিয়া হুজুর জেলও দেখা অবস্থাকালীন মারা গেছেন। আপনারা সকলে জানেন, কারণ এই বিশ্বত দেলোয়ার হোসেন সাইদির লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত হল আছেন যারা খান্দিছেন, কিন্তু কোনো কিছু করার উপায় আসলো না। আইজ আল্লাহ তানোর বিচার করছেন। আল্লাহ এই স্বৈরাচারী শাসন কর্তা যে হাসিনা, এই বেটির উপরে আল্লাহর লানত, আল্লাহর গজব পড়ক এই হাসিনার উপরে। স্বৈরাচারী শাসন বাই হামেশা থাকে না, ক্ষমতা চিরস্থায়ী নাই। দেলোয়ার হোসেন সাইদি এক কথা কইসলা, সময় আসবে এমন এদূরের গর্তও খুঁজে পাবা না পালানোর জন্য। এই কথাটা একদম খামলাই গেছে। আইজ আমরা যদি প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর বাসিয়া থাকতা, যাই হোক আমরা হুজুরের লাগে অনেক অনেক দোয়া করি। একজন মুসলিম মানুষ হিসাবে আমি হুজুরের বহুত বড় ফ্যান। যদিও আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর সহ অনেক আলিম হলের উপরে অত্যাচার করছে। বাংলাদেশও আলিম হলে হোক মাত, দিনের কোনো মাত, ইসলামের কোনো মাত মাতিয়ে জানবা চাইতে পারছেন না। এই স্বৈরাচারী শাসনকর্তা বেটিয়ে একদম স্বৈরাচারী শাসন দিয়া আলিম সমাজরে খুব ডাবাইয়ের আসলো। আইজ আল্লাহ তার বিচার করছে। বায়কল, আপনারা সারা ভিডিওটা শেয়ার করবা যাতে বাংলাদেশের পাবলিকে অন্তত দেখুক কাজে দেলোয়ার হোসেন সাইদি সহ বাংলাদেশের যেগুলো ইসলামিক স্কলার হল আছেন তারারে আমরা ইন্ডিয়া আসাম তাকিয়েও অত্যন্ত বালা পাই। একমাত্র দিনের খাতিরে, দিনের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে আমরা এই বাংলাদেশের যেগুলো বড় বড় স্কলার হল আছেন, হক্কানি আলিম হল আছেন, তারারে আমরা বালা পাই। আর তারারে মাত মারতে দিছে না এই স্বৈরাচারী শাসনকর্তা এই হাসিনায়। এই শেখ হাসিনার আইজ পতন হইছে, আল্লাহ রব্বুল আলমিনে বিচার করছেন। আর গতিকে এটা একটা উদাহরণ, আমরা সবে এই কথাটা বুঝিয়ে রাখা উচিত যে ক্ষমতা চিরস্থায়ী নয়, একদিন না একদিন পতন হইব ইনশাআল্লাহ। যত ক্ষমতার অপব্যবহার যারা করেন তারার এক সময় সমাধান আল্লাহ তালা নিজে তানাতে বিচার করেন। আর আজকে ঠিক একই রকমে বাংলাদেশের এই স্বৈরাচারী শাসনকর্তা শেখ হাসিনা, এই বেটির উপরে আল্লাহর গজব পড়ছে, আল্লাহ লানত পড়ছে। পালাইয়া যাইবার রাস্তা পাইছে না, খানা বেনা লাগিয়ে গিয়া বিদেশ যাবার চেষ্টা করে, হয়তো ইংল্যান্ড যাইতে পারে। যে যাই হোক, যেনও যাও, মোটামুটি দেশটাকে ছাড়তে লাগছে, যাইন পদত্যাগ করতে লাগছে আর দেশ ছাড়তে লাগছে। মুঠতে আলিমহলর বদুয়ায় আজকে তানোর পতন হয়েছে। গতিকে ক্ষমতার অপব্যবহার করা বালা নাই, ক্ষমতায় চিরস্থায়ী নাই। আল্লাহ একজন আছেন, তার বিচার হইব। তো আজকের ভিডিওত পাই একমাত্র বানানির মেন কারণ হয়েছে শেখ হাসিনার দ্বারা আলিম সমাজ বাংলাদেশে অত্যন্ত নির্যাতিত হয়েছেন। ভিডিওটা শেয়ার করে দিবা যাতে আমরা বাংলাদেশের যেগুলো দেলোয়ার হোসেন সাইদির ভক্ত বা আমরা যেগুলো মুসলিম জনগণ আছেন তারা যাতে ভিডিওটা পাইন, অন্তত তারাও একটা বালা পাইবা যে ইন্ডিয়াতে কেউ মানুষে তারার হাল হকিকত দেখতরা, আসাম থেকে দেখতরা মানুষে তারারে হয়তো সমর্থন খতরা। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সকল বালাবালি থাকবা। আজকের ভিডিও পর্যন্ত শেষ করলাম। আসসালামু আলাইকুম।